শুধুমাত্র নবী আইসেদের দিনের মধ্যে আনন্দ করলাম, উল্লাস করলাম। আরো 364 দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বরের আদর্শের কোন খবর নলইলাম, আল্লাহর পয়গম্বরের কোন আদর্শ মানি বললাই নিজরে প্রস্তুত বানাই না ভাইলাম। ও ভাই, আই ভুলত আছি আল্লাহর কাছে তওবা করো গই। সারা বছর পুরা প্রত্যেকটা দিনত আল্লাহর পয়গম্বরের সিরত এবং আদর্শ মানি বল্লা প্রস্তুত হই। নবীর আদর্শ মানন ছাড়া আল্লাহর আদালত, আল্লাহর কাছে কোন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতে নয়। আল্লাহর পয়গম্বর আদর্শ ইনারে বাস্তবায়ন করো। বিশেষ করে সেরকেন জিনিস আল্লাহ আর নবীর দায়িত্ব দিয়ে দে, নবুয়তর কর্মসূচি দিয়ে সেরকেন জিনিস। এটা 1 নম্বর থদ দে, ইয়াতলু আলাইহিম আয়াতি। ও আমার হাবিব, আমার নবী, আমার বন্ধু, অনেক সেই জাহেলি যুগের মানুষগুলোর হাসে যাই সর্বপ্রথম অনার দায়িত্ব দে, অনেক তারারে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিক্ষা দাও। সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত, ইয়াতলু আলাইহিম আয়াতি, অনেক বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত তারারে শিক্ষা দেন। অর্থাৎ অনর প্রথম নম্বর দায়িত্ব দে মক্কার আরবের মানুষ হলোর হাসে আরবি কোরআন ইবা অনেক তারার হাসে ফরি ফরি এর তেলাওয়াত করে করে ফুনান অনর হামইদ কোরআনের তেলাওয়াত করে মক্কার কাফের হলোর ফুনান। আমি আল্লাহর দায়িত্ব দে কোরআনের অ্যাকশন এবং কোরআনের তেলাওয়াতের বরকতে কাফেরদের দিলের ঘুরাই ইসলামের মিকে ফিরাইয়ে অনর হাসে কলমা ফরি মুসলমান বানাই দেওয়ান ইয়ান আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। এটা লাইক ইসলামের শুরুর যুগত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবুয়তের যে সেই কর্মসূচি 1 নম্বরে ইয়াতলু আলাইহিম আয়াতি, নবী অনেক মানুষ হলোর হাসে কোরআনের তেলাওয়াত চালু করন। কোরআনের তেলাওয়াত মানুষ হলোর ঘড়ি ঘড়ি ফুনন। এই কোরআনের তেলাওয়াত যে আরবত শুরু হইয়ে ব্যাকুন আরবি ভাষাগতভাবে ব্যাকুন সহজে বুঝের এই আরবি মানুষ হলোর হাসে আরবর হাসে আরবি কোরআন যেতে নাকি নাজেল করাই আল্লাহ কোরআন যেতে নাজেল করি গিয়ে নবী যেতে তেলাওয়াত করেন। মক্কার কাফেরল বেগুন লেন্দির গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুবানে মুবারকে কোরআনের তেলাওয়াত শুনি বললাই। এমনকি অনেক মানুষ কোরআনের তেলাওয়াত শুনিয়ে আর কিছু বুঝান না লয় না, ইবে তো কোনো মাদ্রাসাত লেখাপড়া না করে, কোনো ভার্সিটিত লেখাপড়া না করে, ইবে তো দুনিয়ায় কোনো শিক্ষকের হাসে যাই লেখাপড়া না করে। এত পসিবলিক, এত সুন্দর, এত আকর্ষণীয় কালাম, এত আকর্ষণীয় কোরআন, এত আকর্ষণীয় ভাষা, ইনিবে কত শিক্ষে, ইবে তো কোনো মাদ্রাসাত না করে, কোনো শিক্ষকের হাসে না যায়। অবশ্যই ইন কেবলমাত্র আল্লাহ প্রদত্ত কালাম, ইনত বন্দার কোনো কালাম মিশ্রিত নাই। অতএব জীবের হাসে আল্লাহ প্রদত্ত কালাম আইয়ে ইবে ওইদের নবী এই কোরআনের তেলাওয়াত ফুনি ফুনি হাজার হাজার মক্কার কাফের ইসলামের পতাকা তলা আইরে চিরদিন আল্লাহ নবীর গোলামির নাম লাহাদি। সুবহানাল্লাহ। এমনকি এক জায়গার কিছু মানুষ খবর পাইয়ে দে মক্কার মধ্যে নতুন নবীর আগমন করছে। ইবে মানুষ হলোর হাসে কিয়ক ফরি ফরি এর তেলাওয়াত গরি গরি ফুনায় মানুষ হল আকৃষ্ট হইয়ে ইবের ধর্মের মধ্যে প্রবেশ করে। এই এলাকায় এনার নেতা আসিল দিবেন নাম আকসাম ইবনে সাইফি। আকসাম ইবনে সাইফি ইবের হাসে যে ইরে হদ দে স্যার আরা খবর পাই দে আরবর মক্কা নগরীর কুরাইশ বংশত নবীর আগমন করছে। এই নবী ভাই বলে মানুষ হলরে নতুন ধর্মের মিকে দাওয়াত দেন কিয়ক ফরি ফরি বেঞ্চুরে ফোনা। তখন আকসাম ইবনে সাইফি হদ দে আইও 2 দিনতে ফুনির তবে আর তো কেন ইচ্ছে লাগে দে, আশা লাগে দে, আয় একটা আকাঙ্ক্ষা করি দে, আই নিজে যে ইরে নবী বেলা একটা হতা হইতে তো কর্মী হলে কি হয় না না অনেক নেতা মানুষ অনেক এনে যাবেন, অনেক বইতে হন আর এতে অনেক এনে যাবেন। কর্মীতে আইতে নেতা তো দূরে করে না, নেতা তো সিয়ারত বইতে আইব অর্ডার দিব কেন।
আকসম ইবনে সাইফের ইতরা হতো অনেকে যাবেন অনে বুঝিও আর যাইয়ে যাচাই করি আয় আকসম ইবনে সাইফের প্রতিনিধি দুইজন আল্লাহর পয়গম্বরের হাসাইছে আইরা আর নবীতুন প্রশ্ন করের ও অনর নাম কি বাহন নাম কি আর অনেক খিসাইত লাগজন অনর সংবিধান কি এই সমস্ত প্রশ্ন ইন আকসম ইবনে সাইফির প্রতিনিধি আল্লাহর পয়গম্বরের হাসে যাতে করে গিয়ে আল্লাহর পয়গম্বরের জবাব দেন হদার বংশীয় পরিচয় দেন আমার নাম মোহাম্মদ আমার আব্বার নাম ইদা আব্দুল্লাহ আমার দাদার নাম ইদা আব্দুল মুত্তালিব আইল্যান্ড ডাইরেক্ট ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর অর্থাৎ আর পূর্বপুরুষের বংশনামা সিলসিলা নামা যাইতে যাইতে ডাইরেক্ট ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত গিয়ে ইয়া আইল্যান্ড ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফলাফল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করে আল্লাহর হাসে দোয়া করি কে রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ শেষ করি আল্লাহর কাছে দোয়া করেন পরওয়ারদিগার আলম অনা আতুম যদি জিনিস চাইন আই অনর সন্তুষ্টি অনর রাজি রেজামন্দি অনা আল্লাহর রাজি করি বললাই ব্যাকি নাই তান্দুরগি ব্যাকি নাই দিফিলাই আতুন আর জানর প্রতি হন মোহাব্বত মুহাসির অনর প্রতি মোহাব্বত অনর মোহাব্বত তাইরে নমরুদের জ্বলন্ত আগুনত সাম্মারিতে আমি ইব্রাহিম দ্বিধাবোধ নগরে আর মালর হন মোহাব্বত আতুন ওয়াজিল পরওয়ারদিগার আলম অনর সন্তুষ্টির লাই আর সমস্ত সম্পদ ব্যাকিন মেহমানদারি বিলীন করে দিলাম পরওয়ারদিগার আলম ৮৬ বছর বয়সত আর একটা সন্তান দান করে গেলেন দিবেন নাম ইসমাইল আর তোর সন্তানের তেমন হল মোহাব্বত নোয়াজিল মোহাব্বত তাইও অনর মোহাব্বত তোমার আরো বহুত হন মোহাব্বত আই সন্তানত তোমার অনর বেশি মোহাব্বত করগে এতাল্লাই পুরো হালে ৮৬ বছর বয়সত বুঝিয়ে কফুয়াল হইলাম দে ১৩ বছর বয়সত ইবেরে যেতে সবাই করে বললা হইন মেনাত লইছে ইরা সুরি চালাই বললা প্রস্তুত গিয়ে দিন হয় পরওয়ারদিগার আলম অনা আতুম যদি কিন জিনিস চাইন আই আর সমস্ত প্রিয় জিনিস ব্যাগ কিনতে ফেলাইলাম অনারা রাজি করে বললাই ও আল্লাহ এখন তো অনর ঘর নির্মাণ করলাম কাবা শরীফ নির্মাণ করলাম অনর হাসে দোয়া করি দে অনর প্রিয় বস্তু আছে অনর প্রিয় বস্তু আরে আমার সন্তান ইসমাইলের বংশ দি পৃথিবীত আগমন করিবার ইন্তজাম করে দেন সুবহানাল্লাহ খলিলুল্লাহ ने जिसके लिए हक से दुआई की खलीलुल्लाह ने जिसके लिए हक से दुआई की ज़बीहुल्लाह ने होने तब है जिसकी इल्तिजाई की जुबन के रोशनी पर दीदाए याकूब में आया जिसे यूसुफ ने अपने हुस्न के नई रंग में पाया कलीमुल्लाह का दी रोशन हुआ जिस ज़ौफ़ शानी से वो जिसकी आरज़ू बढ़ की जवाबे लंतरानी से वो जिसकी आरज़ू बढ़ की जवाबे लंतरानी से ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ারে কবুল করে প্রায় ৪৫০০০ বছর পরে ইসমাইল পয়গম্বরের বংশ দি আল্লাহ এই পৃথিবীর মধ্যে আর নবীরে আনুষ্ঠানিকভাবে আগমন করিবার ইন্তজাম করে দিয়ে সুবহানাল্লাহ এতাল্লাহ আর নবীর বংশ নামা
হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ক্লিয়ার। আর নবীর নাম হইছে মুহাম্মদ, আরেকটার নাম হইছে আহমদ। মুহাম্মদ মানে আল্লাহ জিবার প্রশংসা বেশ করে গে, আহমদ মানে জিবাই আল্লাহর প্রশংসা বেশ করে গে। এখন বুঝিলে হনসাই আল্লাহ হার প্রশংসা বেশি করে গে মুহাম্মদ। আর আর নবী হার প্রশংসা বেশ করে গে আল্লাহ। অর্থাৎ আল্লাহ জিবার প্রশংসা বেশ করে গে এবার হয়তো মুহাম্মদ, আর জিবাই আল্লাহর প্রশংসা বেশ করে গে এবার হয়তো আহমদ। আর নবীর নাম হইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীর আব্বা জান আছিল যে খাজা আব্দুল্লাহ। আর নবীর আব্বা জানের নাম মাথান, আর নবীর আব্বা জানের নাম খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহর আব্বার নাম হইছে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের আব্বার নাম হাশিম। হাশিমের আব্বার নাম আব্দে মনাফ। আব্দে মনাফের আব্বার নাম কুসাই। কুসাইর আব্বার নাম কিলাব। কিলাবের আব্বার নাম মুররা। মুররার আব্বার নাম কাব। কাবের আব্বার নাম লুয়াই। লুয়াইর আব্বার নাম গালিব। গালিবের আব্বার নাম ফেহের। ফেহেরের আব্বার নাম মালিক। মালিকের আব্বার নাম নজর। নজরের আব্বার নাম কিনানা। কিনানার আব্বার নাম খুজাইমা। খুজাইমার আব্বার নাম মুদরিকা। মুদরিকার আব্বার নাম ইলিয়াস। ইলিয়াসের আব্বার নাম মুজর। মুজরের আব্বার নাম নজ্জার। নজ্জারের আব্বার নাম মাআদ। মাআদের আব্বার নাম আদনান। আদনানের আব্বার নাম উদু। উদুর আব্বার নাম মুকদ্দিম। মুকদ্দিমের আব্বার নাম তারেহ। তারেহের আব্বার নাম ইয়াসজাব। ইয়াসজাবের আব্বার নাম ইয়ারব। ইয়ারবের আব্বার নাম সাবিত। সাবিতের আব্বার নাম জবিহুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের আব্বা জানার নাম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর কাছে দোয়া করিগে আল্লাহ আর নবীর দুনিয়াতে আগমন ঘটাইয়ে আকসাম ইবনে সাইফির প্রতিনিধি ফুসাল্লাত দে। তোমার নাম কি? আল্লাহর নবী হতে আর নাম হইছে মুহাম্মদ। আমার আব্বার নাম হইছে আব্দুল্লাহ। আইলাম যে ইব্রাহিম পয়গম্বরের বংশধর, ইসমাইল পয়গম্বরের বংশধর। আইলাম যে ইব্রাহিম পয়গম্বরের দোয়ার ফলাফল। এম হওয়ার পরে ওই আকসাম ইবনে সাইফি নেতার প্রতিনিধি এসে উনে আর নবী তুম ফুসাল্লাত দে। ও মুহাম্মদ তোলে হসাই তুই কি কি করতে সব দে হদা আই আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ ইয়ান যেন সত্য, আবার আই আল্লাহর পক্ষ তুম প্রেরিত রাসূল ইয়ানও সত্য। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইয়ান যেন সত্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ ইয়ানও সত্য। কল্যা সত্য ইবের রাজ্যে ইয়ান জেল্লা নিশ্চিত, তার চাইতেও বেশি নিশ্চিত ইদা আর নবী রাসূল দেয়া। আকসাম ইবনে সাইফির প্রতিনিধি ইতরা হতো ও মুহাম্মদ তোমার বংশীয় পরিচয় পেলাম, তুই লাদা আব্দুল মুত্তালিবের নাতি আব্দুল্লাহর সন্তান, তোমার নাম মুহাম্মদ ইয়ানো পাইলাম। আবার ধর্মীয় পরিচয় পাইলাম, তুমি লাদা আল্লাহর পক্ষ প্রেরিত রাসূল। কিন্তু তোমার মিশন কি, তোমার সংবিধান কি, এত কিছু আর পরিপূর্ণ না। আল্লাহর পয়গম্বর কোরআন মাজিদের ওয়া আয়াত তেলাওয়াত করিয়ে শোনার ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহর পয়গম্বর এই আয়াত ইতারা যত শুনতে স্যার সংবিধান তুমি কিছু শুনতে স্যার এই আয়াত তেলাওয়াত করে তারা নাই। কিন্তু কোরআন শরীফ তো এবার আলাদা একটা পাওয়ার আছে, এবার অ্যাকশন আছে। আরো যদি কালাম যদি আল্লাহর হয়, জুবান যদি নবীর হয়, এন জুবান যেই জুবান দি জিন্দেগির এক শব্দ মিশা হতা বাই নয়, এলেকান পবিত্র জুবানে আল্লাহর পবিত্র কালামর যদি তেলাওয়াত হয়, মানুষের দিলে কিভাবে আকর্ষণ করিব, চুম্বুকে লোয়ারে যেভাবে টানে তার চাইতেও বেশি ন টানিব না।
কালাম যদি আল্লাহর হয়, জুবান যদি নবীর হয়, কেন আকর্ষণ হইল? আল্লাহর পয়গম্বরে শুধুমাত্র কোরআন মাজিদের এই উব্ব আয়াতিবে তেলাওয়াত করে আকসম ইবনে সাইফির প্রতিনিধি হলরে তেলাওয়াত করে শুনাইয়ে ইতারা শুনি এমন আকর্ষিত হইছে, ইতারা কি হত মোহাম্মদ কষ্ট করে আবার একটা করে তেলাওয়াত করাম, আল্লাহর পয়গম্বরে আবার তেলাওয়াত করে ইতারা হত মোহাম্মদ নইব নইব আবার একটা করে কষ্ট করে তেলাওয়াত করান, আল্লাহর পয়গম্বরে তৃতীয়বার আবার তেলাওয়াত করে ইতারা হত মোহাম্মদ আরেকবার কষ্ট দিও, আর একটা মুখস্থ করিতাম, আর নেতারা যাই রহমুল্লাহ ইব এন্ড কেন সুন্দর কালাম আরেকবার অনর জুবানে আয়াতটা কাগরে আমার ফরন না এম কইর যাতে আল্লাহর নবীর হাসা আবেদন করি গে আল্লাহর পয়গম্বরে চতুর্থবারের মধ্যে আবার তেলাওয়াত করে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহর পয়গম্বরের জবানে মুবারকে এই আয়াতিবে তিন চারবার ধরে তারা শুনিয়ে রে ইতারা ফরি ফরি আইজার গই আয়ের কই তারার নেতা আকসম ইবনে সাইফি ইবার হাসা আয়ের দিয়ে হদ ও আর লিডার জাহাপনা সার আরা কোনর কথা অনুযায়ী মক্কা নগরীর সেই কুরাইশ বংশর নতুন নবী ইবার হাসা আরা গেলাম সেইর প্রথম প্রশ্ন করলাম মান আনতা তুমি কে? ইবাই জবাব দিয়ে ইবইদে আব্দুল মুত্তালিবের নাতি আব্দুল্লাহর সন্তান, ইবার নাম বলে মুহাম্মদ। দুই নম্বরত প্রশ্ন করলাম মা আনতা তোমার ধর্মীয় পরিচয় কি? ইবাই আর জবাব দিয়ে দেয় ইবা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আবার তৃতীয় নম্বর আর অনর পক্ষ থেকে সেই নতুন নবীর হাসে প্রশ্ন করলাম অনর মিশন কি, অনর সংবিধান কি? তখন ইবাই আর জবাব দিয়ে দেয় ইবার মিশন এবং সংবিধান ইয়ে দেয় আল্লাহর কোরআনরে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করা। তখন আরা হইলেন দে ও মুহাম্মদ সেই সংবিধান কিছু আর ভরিয়ে শুনো না, ও আর নেতা লিডার কোন প্রকার দ্বিধাবোধ গরম ছাড়া একবার দুইবার নয় তিন চারিবার অজ্ঞ আয়ত আর যতবার সত্য হই এতবার ফরি ফরি আয়ত তেলাওয়াত করে শুনাইয়ে শুধু অজ্ঞ আয়ত আর শিখিয়ে রাখছে অনর অনুমতি তাইলে সেই আয়ত আর অনর কাগরে ফরি শুনাইয়ে না। আকসম ইবনে সাইফি হতে হ্যাঁ অবশ্যই তাড়াতাড়ি শুনো। তখন বলো ওই প্রতিনিধি দুজন আকসম ইবনে সাইফির সামনে আল্লাহর পয়গম্বর তুন ফুনির মুখস্থ করি কে দে আয়াতি বে জিবা আরাত সমাজত আরাত দেশত আর মুসলিম বিশ্বের মধ্যে হযরত ওমর ইবনে আব্দুল আজিজের যুগতে ধরে এ পর্যন্ত প্রত্যেক খুতবা শেষ খুতবা হইবার আগে খুতবা শেষ হইবার আগে এই আয়াতিবা তেলাওয়াত করা যায়। এই আয়াতিবার মধ্যে আল্লাহ সারা পৃথিবী শান্তি কিভাবে চলিব, শান্তি এ পৃথিবী কিভাবে পরিচালিত হইব ইনর ফর্মুলা আল্লাহ দান করে গে আকসম ইবনে সাইফির প্রতিনিধি আকসম ইবনে সাইফির সামনে এই আয়াতিবা তেলাওয়াত করে শোনার ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতিবে ইতারা রাসূলত তো শুনি নেতারে যাই এরকম নাই। আকসম ইবনে সাইফি হদে ইবে কি ইবের সংবিধানের শুধু এক আয়াত না কত শুধু আয়াত ইবে যদি পৃথিবীর মধ্যে বাস্তবায়ন নয় সারা পৃথিবী এত শান্তি ভরপুর হয়ে যাবে শুধু আয়াত প্রতিষ্ঠিত হয়ে যাবে। এবার আয়াত যদি সারা পৃথিবী শান্তি করি
পুরো 30 পারা কোরআনে তো সারা পৃথিবীর ডবল শান্তি পরিণত করে দিব। অতএব আর দেরি করি পাই দেখি আর যাচাই বাছাই করা উচিত নয়। আর নেতৃত্বে আর তত্ত্বাবধানে আর আন্ডারে তোরা যেটুকুন আর কর্মী আছস চাই চল ব্যাগগুলো লাইন দিও, ব্যাগগুলো লাইন দিও। হয়তো হঠে যাবে দে, হয়তো আর হনুমিকা নয়। তোরা যেই নবীতুম এই আয়াতিবে তেলাওয়াত করে ফুনিয়ে আইসস আয়াজিয়া আর সমস্ত দল বল কর্মী ত্যাগী কর্মী, হ্যাঁ যত দলীয় কর্মী আছে ব্যাগগুলোই সেই নবীর গোলামের সৃষ্টির মধ্যে নাম কাটাই দিয়ে মধ্যে এক হইয়ে আকরাম ইবনে সাইফি নিজের সমস্ত কর্মীর ব্যাগগুলোই দলবদ্ধভাবে আল্লাহর পয়গম্বরের সামনে আইরে, আল্লাহর পয়গম্বরের কাছে আইরে সমস্ত নেতা কর্মী ব্যাগগুন আল্লাহ নবীর হাতত হাত রাহি কলমা পড়ে মুসলমান গেলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এক আওয়াজ দিয়ে ফরিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দাওয়াতের কর্মসূচি নবুয়তের প্রথম কর্মসূচি হইয়ে ইয়াতলু আলাইহিম আয়াতি। ও নবী অনর হামুইদে কোরআন শরীফ তেলাওয়াত করে করে মানুষের শুনাইবা আর হামুইদে নেতা কর্মী সহ ব্যক্তির দলবদ্ধভাবে অনার সামনে আনিয়ে রে অনর গোলামের হাতাত নাম লাহাই দেন। সুবহানাল্লাহ। আতাল্লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন হইয়ে রাসূল আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হইয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিল্লাই আগমন করিয়ে আল্লাহ যে জায়গাত রাসূলের আগমনের কথা হইয়ে এই জায়গা কিল্লাই আগমন করাই আল্লাহ কি দিয়ে ফাটাইয়ে এই কর্মসূচির হত হইয়ে এখন আই যদি শুধু আইসে দিয়ে এর পর্যন্ত আই চাইলাম ইয়ার পরবর্তী কিল্লাই শিখছে যদি আই কিয়াল ন করি দেয় আর মানা নিয়ান আদেন হইব দে পরিপূর্ণ নহইব, পরিপূর্ণ হইব তো হতে আইসে দিয়ে যে না বিশ্বাস করি গেও আইনে দিয়ে ই নাই পালন করি গেও। এর এক নম্বরে থতে নবুয়তের কর্মসূচি ইয়াতলু আলাইহিম আয়াতি। আই সফল মুমিনের কিন্তু হতে নবুয়তের প্রথম কর্মসূচি বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত। আই যদি শিক্ষিত করি দেয়, আই যদি বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত জানি দেয়, সহি করে কোরআন না আগে যদি তেলাওয়াত করে জানি দেয় সমাজের কমন গর্ব হইবে নহনে যেই ঘরত যেটুকুন সদস্য আছে ব্যাগুনে বিশুদ্ধ সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে জানেন হজম হইবে। এনে হজ্জা করার দাও গুল টুপি চারটা টুপি লম্বা টুপি ডেকে টুপি খালা টুপি সাদা টুপি ওয়াবি সুন্নি খরা দর নরম তিতে মিডে কিয়ামি বেকিয়ামি হজ্জা করার দাও গই সাত বানিয়ে ধরো সংসদ ভবন বানায়। কিন্তু এবার তো মুসল্লা চাই অমো বয়স 70 হইয়া হয়তো 70 বছর সূরা ফাতিহা ওয়াক্কা শুদ্ধ করি হজায় হতে না জানি তো এত বছর নওয়াজ সরদ দেখি দি হদিন এনে যাইরে সুমারি তাই দে তো এটা জ্বর খেলাই হয়তো না গেলে ফুয়াই ওষুধ নো আনিব হইয়ে দে, ফুয়াই ওষুধ নো আনিব হইয়ে দে এই ডরে দেখ দিয়ে এতাল্লাহ নবুয়তের কর্মসূচি সর্বপ্রথম কর্মসূচি হইয়ে দে সমাজের প্রতিটা সেক্টরত প্রতিটা ঘরত নিজের সন্তান ঘরে মোবাইলের ফাংশন বেগিন জানে দে বাবু কি খুশি অম মোবাইল টোবাইল খারা হইলে ফুটিন আর করে দেখাইছ তার ভিতরে এ নয় বেরেন দিয়ে দাল্লা এগুলো ইতে ডর হইলে কেন না তো হইবে আল্লাহ কেন দে সুক্ষটান মোবাইল সিবি যান সুক্ষটাত সিবে দে ইতারে দেখাইছ ইয়েন বাবু তো খুশি লাগ ন ইমাম সাহেব মুসাল্লাত তো তোমার মেট্রিক পরীক্ষা দিয়ে দে কি পাস হইয়ে কত ডবল এফেলাস হইয়ে বুলডেন এফেলাস বেশি পালা ফাঁস করে হুজুর
আর যার নমদে ইয়ার আগতি আমার হাসাক খান আবেদন করি দে এই আর বাপ আর বড় ভাই আর নেতা আর সর্দার দুনিয়ার যারা প্রতিটা হতা আরা অনুসরণ অনুকরণ করি করি চললি ইতারা কোনোদিন আর আরে কোরআন শিখো এ বিয়েভার উদ্বুদ্ধ ন করে নামাজ পড়ো এ বিয়েভার উদ্বুদ্ধ ন করে মানুষের উপকার করো ইয়ান কোনোদিন ন হয় অথচ ইতারা জিয়ান হই আর ইয়ান করবি বিরোধী পার্টি যেটা এবার বিপরীত প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছিল এবার ঘর ভাঙি দিতে হইয়ে রেজত পিঠে বাজে যাই হকি স্টিল দিয়ে বের গই অনর্থক কোন দুঃসারা এবার ঘর ভাঙি দিয়ে আরা আগিয়ে গই নেতায় অর্ডার দেওয়ানোর সাথে সাথে আরেকজনের জায়গা পুলিশ লই প্রশাসন আত করি আর রাস্তার ডাহত দিয়ে আরেকজনের জায়গায় দখল করে দিয়ে আগিয়ে গই আর অর্ডার দিতে দেরি মেনতে কোনোদিন আয় দেরি ন করি আর অর্ডার দিতে দেরি এতবার মুয়াজ্জিনে সফলতার মিকে ডেকে দে হাইয়া আলাল ফালা হাইয়া আলাল ফালা আইকে মুয়াজ্জিনের ডাকে কোনোদিন সাড়ানো দি রেজোর আড়াইটে বাজে নেতা শুধু একটা বয়স দিয়ে দে আই উদ্যোগে দূর মেরগি দে ইতার আর কোনোদিন সঠিক পথে পরিচালিত ন করে আজি আর তুমি জাহান্নামে জাফরের আল্লাহ আর জাহান্নামের যে আযাব দিবে আতিহিম দিইফাইনি মিনাল আযাব তার চাইয়ে ডবল আযাব ডবল শাস্তি আর অভিভাবক আর মা বাপ আর নেতা কেতা আর সত্তার মাতব্বর যারা আছে তারা ডবল আযাব কর ডবল শাস্তি দেন নাউযুবিল্লাহি এটালাই সিরাতুন নবীর প্রথম কর্মসূচি হইয়ে সমাজের প্রতিটা সেক্টরত প্রতিটা ঘরত বিশুদ্ধ কোরআনের তেলাওয়াতের ইন্তজাম করো ব্যবস্থা করো হাম গল্লে দাম আছে দে এন এগজা খোয়াত আছে ফুনাত আছে এগজা খোয়াত আছে ফুনাত আছে ইবেদ মধ্যে হন দাম নাই অনেক যত হাজ করিবেন এই তত দাম হইবে দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শ লইয়ের দুনিয়াতে আগমন করিয়ে আদর্শই না কেন আইনা মানিলাম আইসে দে দিন সারা দুনিয়া তুলফার করলাম আইসে দে দিন তো কি হল গরু চা দে দে বেচে দে দে কত এবার শুনতে হইলে সহল তো ধন হইবে না পুরাই ডিম ফেরে দে কত তুমি দেখা রইবে কিন্তু সাইয়ং যায় গরু চল তো ডর এত চা দি হলো গরু যে দুর্জন নগরে কিন্তু পুরাইতে এত ডিম ফেরি মনে করি কিন্তু পুরা দুনিয়াতে স্বাধীন করে দিয়ে দিবে আবেগর নাম ধর্ম ন খবরদার আরে কিয়ত লাগাই দে কিয়ত তালত লাগাই দে আর আমলত তুমি গুরু সরার আগে চিন্তা করো ও গই দে দিনের সুবিধার্থে যুগল্লাই মিলেইরে ইবাদতের সুবিধার্থে কিছু জিনিস আবিষ্কার করো জান নাকি মসজিদের মধ্যে হাতা সোজা করি বললে হালাকবো ঠাইস না দেবো তুমি বেদাত হবে না কিন্তু রসুলের যুগত ন আসল ঠাই শব্দ আসিল তুমি বেদাত হবে না নামাজে খিয়া সদিন এবাদত হিসাবে ডাকিবে ঠেঙ্গে দেন শুনি কে কই না হাতারের মধ্যে উগ্র ডাক্তার নিলে একদম ব্যস্ত ভাবিয়া কই না ন ইয়ত এবাদত ইয়ে হাতার গো সোজা গরম ইয়ান এবাদত এই এবাদত ইয়ান সহজে ওইগুলাই জিয়ান গরের ইয়ান বেদাত অজগত্য জন এবাদত এবাদত তো অজগর আনি আড়ি গেলেও যো গুড়ালৈ গেলেও যো গাঁতাত গড়ি গেলেও যো বিমান লৈ যাইলেও যো তুই যদি আহ রসুলের যুগত হতে বিমান ন আসে তাহলে বিমানের চরম বেদাত আজি বিনাটে বইতে আবি তুই অজগত্য গইয়ে এবাদতের মধ্যে বারণ আর গইয়ে এবাদতের সুবিধার্থে বারণ বেশ কম আছে যেমন এক যুগের মধ্যে মেঘত গড়ি কোরআনের তেলাওয়াত নামাজ ইত্যাদি ন করে কেয়া এখন এলে গুরু হুক আছে মেঘ বিরোধী আলতাপ গুরু ইনি কেন ইতে টান নব ইতের আর দাবি কি হতে মেঘে ইতে নার আগুন আর হতা হইতে কোরআনিব ইতে নূর কোরআন হইতে কি নূর আলো ইন হইতে নার তো তুই নূরের নার ভিতর কেন ঢুকে যাও অসম্ভব খারাপ না পারি আচ্ছা অনহন যায় নূরের নারত ঢুকাই দি দে নাকি নারে নূরের খেদমত করে দে আয় যদি নমাতি কিয়ামতর ফজর হইবে মেকিবা কোনো হতা হইতে চায়
কিন্তু আইজ ইয়ান হরিয়ানের অনুবাদ করে দে হতে মসজিদ যাইরে ইমামের ইত্তেবা করো ইয়ে তোমরা লাউড স্পিকার অনুসরণ করো ইমামের অনুসরণ না বেশি যুক্তি নদ্য শতানে বেশি যুক্তি দিয়ে মুক্তি নেওয়া ভাই চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছে শতানের অপরাধ আসিল দিয়ে এটা কি করি দে এটা হতে না খলকতানি মিন নার খলকতাহু মিন তিন আনা খায়রুম মিনহু আই সহ্য করি না হয় কিয়া যুক্তি না ধরে আল্লাহ হতে জিয়ে যুক্তি না দিস জিন্দেগি পর আর মুক্তি দিতে না আদম আলাইহিস সালামে যুক্তি না দেয় আদম আলাইহিস সালামে চাইলে এন করতে তো আল্লাহ লা তাকরাবা হাযিহি শাজারা হই গাছ জীবেও জন ইশারা করিয়ন ইঙ্গিত করিয়ন আয় তো গাছি বেতন না হয় আদম আলাইহিস সালামে গাছি বেতন না হয় গুলা এই মানর আরেক গাছ তুমি ভাইয়ে দে চাইলে আদম আলাইহিস সালামের যুক্তি দিতে তো কিন্তু আল্লাহর সামনে আদম আলাইহিস সালামের যুক্তি না দেয় রব্বানা যালামনা আনফুসানা হইরে আল্লাহ আল্লাহ চুক্তি করে বিলাইয়ে কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালাম শান্তি এবং সম্মানের মালিক হইয়ে শতানে অনর্থক যুক্তি হারাইয়ে আল্লাহর সামনে বেইজ্জত হইয়ে কিয়ামত পর্যন্ত অভিশপ্ত ইয়া ইমামের অনুসরণ করে দিনে লাউড স্পিকার অনুসরণ করে দিয়ে বুঝি বললাই ইমাম না চাইবে দিন লাউড স্পিকারে নজ করার দিকে এতাল্লাই গইদে ইহদাস লিদ্দিন আর গইদে ফিদ্দিন বেশ কম আছে ধর্মের মধ্যে ইবাদত হিসাবে বারণ ইয়ান বেদা ধর্মত ইবাদত হিসাবে বাড়াই দেন ইবাদতের জায়গাত আছে ইবাদত পালন করতে সুবিধা হই বললাই বারণ যেন কি বিমান অন যদি আড়ি অজ করতে যান গাড়িত গড়ি যান সাগর ফতে যান অনতুন যাইতে যেত দিন লাগো ইয়া যদি সুইটাং এয়ারপোর্টত যাইয়ে যদি বিমানত বইলে 6 ঘন্টার মাথার মধ্যে অন ডাইরেক্ট যাইরে পৌঁছন গই এবার আমি অন হইতে পারিবেন না হয়তো আমি বিমানত সরকি দিন সোয়া ভাল লাই 1 ঘন্টায় হদে কেন সোয়া ফেললে নাই কি সোয়া বললা সরকিয়ন দে নয় সোয়া বললাই গড়তে জন দে ইবাদতি আনার সহজারতে অনগর্গিয়ন ইয়ান সহজ বললাই এতাল্লাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আনিত ধর্মের মধ্যে আজ যদি এক চুল পরিমাণ যুগল্লা মিলাইতে যাইরে যদি ইবাদতর ভিতরে যদি রায় বাড়া মিলাই দেয় ই বইতে মারাত্মক অপরাধ মারাত্মক গুনাহ ইবাদতর সুবিধার্থে যেন নাকি আগে নোয়াছিল এখন আছে আগে যদি এরকম কি ওয়াজ করতে চাইলে এমনকি আব্দুল্লাহ ইবনে মুবারক ইবা হাদিস পারাই দে বলে ইবার খেলাসের মধ্যে প্রায় 1000-এর উপরে মুকাব্বার আছে মুকাব্বার মানে ছাত্র সংখ্যা বেশি এখন হাদিস ফরার কোন ছাত্র হলে নফুনিলে বুঝিব জ্ঞান করি শিখিব জ্ঞান করি তো আব্দুল্লাহ ইবনে মুবারক যে জায়গাত বইরে হাদিস ফরার ইয়ে কোন আওয়াজ দূর গাইয়ে আরেকজনে দিয়ে ইয়ে মুকাব্বার হইয়ে ইয়ার পর আওয়াজ দূর গাইয়ে আরেকজনে দিয়ে মুকাব্বার হইয়ে এং করতে করতে 1000-এর উপরে মুকাব্বার মানে খেলাসের ছাত্র হদুন সহ মেঘ নোয়াশিদ দিয়ে যেতে মেঘে আগে ইবাই নূরের নারর ভিতর ঢুকাই দে নয় বরং নূরের খেদমত করি বললাই নারে নিজরে প্রস্তুত করে দিয়ে দে আই মাতিলে তুই নারিবাই মাতেতে আই নমাতিলে নারিবাই নমাতে এতাল্লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আনিত ধর্ম ইবারে আরা যেভাবে এভাবে বাড়াইলেও হবি ক্ষতি কমাইলেও ক্ষতি এভাবে করে পালন করি সমস্ত কুসংস্কার রসুমাত আল্লাহ আরা ব্যাগুনের বাসিবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. ما نطق اللسان بمدحه ونسخ القلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: إنما بعثت لأتمم مكارم الأخلاق، أو كما قال النبي عليه الصلاة والسلام: اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবার অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি পবিত্র মাস রবিউল আউয়াল মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকরা আজকের এই মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করিয়ে আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবার কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল শব্দের অর্থ ইয়ে প্রথম বসন্ত। রবিউন শব্দের অর্থ ইয়ে বসন্ত, আউয়াল শব্দের অর্থ ইয়ে প্রথম। অর্থাৎ এই রবিউল আউয়াল মাসত আল্লাহ সমগ্র পৃথিবীরে নতুন রূপে রূপান্তরিত করি বললাই, নতুন সাজে সজ্জিত করি বললাই, পৃথিবী ব্যাপী ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করি বললাই,
জাহেলি যুগের অসভ্য মানুষ হলরে সোনার মানুষে রূপান্তরিত করি বললে মানব রচিত সমস্ত মতবাদ বিলুপ্ত করি আল্লাহ প্রদত্ত বিধিবিধান সমাজত প্রতিষ্ঠিত করি বললাই এই চলেদে মাসিবের কে হর 1 তারিখ, কে হর 2 তারিখ, কে 4 তারিখ, 8 তারিখ, 9 তারিখ সবচেয়ে প্রসিদ্ধ মত অনুযায়ী এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ আল্লাহ পৃথিবীর মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াত আগমন ঘটাই। দিন আছিল যে সোমবার গিয়ে দিনত আল্লাহ আর নবীরে দুনিয়াত ফাটাই। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান আদতে মুবারকা আছিল দে, একখান হুজুরের একখান অভ্যাস আছিল দে, হুজুর প্রতি সোমবারের রোজা তাহিত সাহাবায়ে কেরাম ফুসাল্লাত হুজুর অনে সোমবারের রোজা কি হিসাবে তাহন এনে তো প্রতি মাসের 13, 14, 15, 3 রোজা তাহিত প্লাস সাপ্তাহিক সোমবারও হুজুরের রোজা তাহিত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে লিআন্নি বুলিতু ফিহি, যেহেতু এই সোমবার দিন ইবাদত মধ্যে আল্লাহ আর দুনিয়াত পাঠাইয়ে আই দুনিয়াত আইসি দিয়ানোর কৃতজ্ঞতা প্রকাশার্থে কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করি বললে বলি ইবাদত মধ্যে বুঝাতা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইয়ে দেয়, আগমন ঘটাইয়ে রে সমগ্র বিশ্ববাসীর লাই আল্লাহ দয়া করবি। কোরআন শরীফত আল্লাহ বয়ান ফরমার লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহ মান্নাল্লাহু আলাল মুমিনিন, ও ইমানদারল আয় তোমার প্রতি বড় ইহসান করগি, দয়া করগি। ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তোমার ভিতরতুন একজন রাসূল আয় তোমার আল্লাহ বলি নির্বাচিত করগি। তাহলে আল্লাহ ইমানদারের উপর দয়া করি বলে হতে কি হিসাবে আর ভিতরতুন আর আল্লাহ রসুল হিসাবে আল্লাহ নির্বাচিত করি দিয়া। কিয়া যদি রসুল জীবে আসিবে, যদি মানুষ নয় অন্য কোনো জাত হয়, তাহলে মানুষ হলে যথাযথভাবে ইবেতন উপকৃত হইতে নয়। ইয়া হামজি নিসনের কারণে শিকন্নান উম্মতল্লাই নবিতুন দিন শিকন্নান সহজ হইল। আরো ফাটাইয়ে দে আরবত ইব আরবি, ফাটাইয়ে দে আরবি ভাষাত কোরআন, আবার ইবার মাতৃভাষাও আরবি। তাহলে ভাষাগত দিক দিয়ে রে, বংশগত দিক দিয়ে রে, জাত হিসাবে ব্যাগিন মানুষ হল্লাই সমন্বয় করি এরা আল্লাহ যে দুনিয়ায় আর নবীরে প্রেরণ করি গিয়ে খেলাই
যাতে করি নবী বেরে শিক্ষক হিসেবে মানি ইবে তুন উপকৃত অন্যান বন্দাল্লাহ সহজ হয়ে যায়। সারা পৃথিবীর আল্লাহ যত মানুষ দুনিয়ার মধ্যে ফাটাই সবচেয়ে সর্বকালের সেরা মানব ঈদে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবের পুরা 63 বছর জিন্দেগি কোনো প্রকারের দাগ নেই, স্পট নেই। ইয়ান শুধু আর দাবি ন, পৃথিবীর অনেক বড় বড় ইহুদি খ্রিস্টান হলে ইতারা পর্যন্ত একতার স্বীকারোক্তি দিয়ে দে, একতা তারাও স্বীকার করিয়ে দে বিশ্বের সবচেয়ে সেরা আদর্শবান, সেরা চরিত্রবান জীবের জীবনী এক প্রকারের কোন প্রকারের কলম ধরনের সুযোগ নেই। ই বইয়ে দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তা নয়, রোমের বাদশার সামনে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ইবা হদায় তখন মুসলমান নয়, আই মুসলমান অনর আগে রোমের বাদশার সামনে যেতে নবীর প্রতিনিধি বাদশার হাসে গিয়ে বাদশাহ আত্মন ফুসাল লইয়ে ও তোমার এলাকার নবীজ্ঞ আসছে বলে হদ দিবে সম্পর্কে তোমার মতামত কি? হয়তো আমি মুসলমান নই তখনও, আই যদি চাইলে দুই এঘর মিশা হতা বানাই বাদশারা হো দিতে, কিন্তু আমি চিন্তা করলাম যে আই বের ইমান নো আনিয়েরি, কিন্তু এবার বাল্যকাল যৌবনকাল এবার সমস্ত লেনদেন কথাবার্তা উড়ক বড়ক চলাফেরা আচার ব্যবহার ইন বেগ কিন্তু আজ সামনে দিবা লোকের ন্যায় আজাহার মিনার শমস ইন বেগ কিন্তু আজ সামনে স্পষ্ট। আই চাইলে এখর হিংসামূলক বাবু হিংসাত্মক বাবু হইল আই চাইলে এবার বিরুদ্ধে দুইয়ের মিশা হাতা হইতে হত দে আবু সুফিয়ান এবার তখনও মুসলমান নয়, হয়তো আই মুসলমান নইয়েরও কাফের তাহা অবস্থাত রুমর বাদশার সামনে একতার স্বীকারোক্তি সত্যায়িত গর্গি দে ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি বাদশার সামনে যত কিছুই বের ব্যবহার হইয়ে ই ব্যাগিন আই কাফের অবস্থাত সত্যায়িত গর্গি। সুবহানাল্লাহ, কিয়া আল্লাহ দা আই আন নবীরে দুনিয়াত ফাটাই দে যেই বংশত ফাটাই পৃথিবীর সবচেয়ে সেরা বংশ, যেই বাপর মাধ্যমে ফাটাই পৃথিবীর সবচেয়ে সেরা বাপ, যেই মার গর্ভত আই আর নবীরে রেখি পৃথিবীর সবচেয়ে সেরা মা, যার বুকুর দুধ পান গড়াই পৃথিবীর সবচেয়ে সেরা দুদুমা, যেই জাগাত আই জন্ম লাভ করাই পৃথিবীর সবচেয়ে সেরা সম্মানী জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীরে এভাবে বাছাইকৃত করিয়ে সমগ্র পৃথিবীরে নতুন ভাবে রূপান্তরিত করি বললাই জাহেলি যুগের সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিনরে বিলুপ্ত করিয়ে একমাত্র আল্লাহ প্রদত্ত বিধান, নিজের আল্লাহ প্রদত্ত বিধান এবং আখলাক চরিত্র দি পৃথিবীর মানুষ হলরে নতুন রূপে রূপান্তরিত করি বললাই মাইন্ড পরিবর্তন করি, মেজাজ পরিবর্তন করি, ইহকালীন শান্তি পরকালীন মুক্তি কিভাবে অর্জন করিব এই জিনিসটার বাস্তবায়ন করি বললাই আই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার মধ্যে ফাটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন জিবে আছে, ইবেরা হয় যে মিলাদুন নবী। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত যেই আদর্শ আছে আদর্শ ইন হয় যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী এবং সিরাতুন নবী আজিয়ার মাহফিলের শিরোনামই দইয়ান মিলাদুন নবী এবং সিরাতুন নবী। মিলাদুন নবী মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করিগে একতা ইয়ান বিশ্বাস করন, হতে আগমন করিগে এই জিনিস ইন জানন। আগমন গরিবের আগইতে আল্লাহ পৃথিবীত কি কি মেসেজ দিয়ে ইন মানুষের সামনে বর্ণনা করন। আগমন গরণের পরে সারা পৃথিবীর মানুষের হাসে আল্লাহ কি মেসেজ দিয়ে
ইন মানুষ হলোর সামনে বর্ণনা করন, ইন স্মরণ করন, ইন হইলে মানুষ হল অটোমেটিক অন্তরত আল্লাহর নবীর মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হয়। ইন আলোচনা করন। আর শুধু ইনের উপর যথেষ্ট নয়, জীবনের প্রতিটা ক্ষেত্রে, জীবনের প্রতিটা সেক্টরের মধ্যে এবার আনিত সেই আদর্শ ইনরে বাস্তবায়ন করন। এবারে হয় যে সিরতুন নবী আইসে জিনিস আলোচনা করন। এবারে হয় যে মিলাদুন নবী, তাহলে মিলাদুন নবী যে স্মরণীয় বিষয়, সিরতুন নবী যে করণীয় বিষয়। স্মরণীয় এবং করণীয় উভয়ের সমন্বয়ে যারা জীবনের প্রতিটা ক্ষেত্রে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করে লালন করে, ইতারা হয় যে আল্লাহর নবীর খাঁটি উম্মত। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করিবার আগে হইতে আল্লাহ সারা পৃথিবীর মেসেজ দিয়ে, কি মেসেজ দিয়ে? যেমন পারস্য দেশের মধ্যে দীর্ঘদিন হইতে জলের দা আগুন, ইতারা অগ্নি পূজক মজুসি ওইন পূজা করে দে। এলে পৃথিবীত কিছু মানুষ আছে যারা আল্লাহর ইবাদত নগরী, আল্লাহরে মাহবুদ মনে নগরী, আগুনরে মাহবুদ মনে করে। ওইনরে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি আলাইহির জিবে শেখ পিশে হাজির ই বইয়ে দে ওসমান হারুরি রহমতুল্লাহি আলাইহি, ইবা খাজা মঈনুদ্দিন চিশতির পিশে ইবে বলে এক জায়গা যা যে এর ফতত মানুষ কদুন লফাই দিতে আগুন পূজা করে। তুই বলে মানুষ নতো যে পূজাল্লাহ তো তোমার আইন খ্যাং করার দে তারা ইনরে মাহবুদ মনে করি পূজা করি দেরি। ও আগুন কেনে মাহবুদ হইব, আগুন কেনে এবাদতের মালিক হইব। এবাদতের কেবলমাত্র শুধুমাত্র মালিক একজন, ইবা হ আগুন কেনে এবাদতের মালিক হইব। ইতারা হতে না তোমার ইনারা না মানি হতে না একা হামগর তারা ইনের ইবাদত করত ও নিনের ইবাদত করত খদিনে ইয়ে বহুত বছর সাহেব আর গো আত্তান দিছে আসা ওনের ভিতর পুরনে আর নফরিবে কি আটকা দিয়া পরে তারা এতদিন পর্যন্ত নিনের ইবাদত করি এবার একা করে আত্তান দিছে তারার ইবাদতিন যদি হাজত আসছে দয় বলে তারা নফরিব নিনে। আর যদি আবার ফুরি ফিলে দয় তো এতদিন আর ইতারা ইবাদত করে লাপান কি না আর আল্লাহ আট দিনে ভাই কি মৌলিক। তো ওসমান হারুনি হতে যদি আই এই থরার জ্বলন্ত আগুনের কুণ্ড যদি আই নিজে যাই নফুরিয়ের যদি আবার আইতারি দয় তারা বেগুন চিরদিন আল্লাহ অগ্নি পূজাতুন তওবা করি আল্লাহর ইবাদত করবি না মুসলমানে যাবি কিনা? অতি সম্ভব নাকি? সম্ভব না, অসম্ভব ইয়ে না আরো সারি দিয়েছে না ইতারা বেগুন হতে ঠিক আছে। তখন ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই যে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির হিসাব ইবাই বলে জ্বলন্ত আগুনের কুণ্ডকত জাপ মারিয়ে আবার বাইরে যদি এক কান পশম পর্যন্ত ফুরানো যায়। সুবহানাল্লাহ। কিবে জানে দেই মত না এতেকাদ বিশ্বাসী আছে দে যে আল্লাহ নমরুদের জ্বলন্ত আগুনত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ফুলের বাগান বানাই দিয়ে সেই আল্লাহর পাওয়ার কোন প্রকারের কমিনো জাগই আর ইমানের পাওয়ার কমে গিয়ে আল্লাহর ক্ষমতা আল্লাহর পাওয়ার থমে দেন আর ইমানের পাওয়ার কমে গিয়ে আর নিজরে ধর্মল্লাই সাজাইতে না চাই বরং নিজরে ধর্মল্লাই আইন ফিট করতে না চাই বরং যুগের পরিবর্তনের দোহাই দিয়ে রে ধর্মরে আর মন মতো সাজাইতে চাই। বইদা আইন নিজে ধর্মর সামনে আল্লাহর বিধানের সামনে আইন নিজের বিলীন করে দিও আর বইদে না যুগের পরিবর্তনের হারণে ইসলামের বিধান ইয়ান পরিবর্তন চাই। তার মানে দে আল্লাহ যেতে বিধান ইয়ান দেন রসুলে যেতে বিধান ইয়ান উম্মতলের হাসে প্রকাশ করেন আল্লাহ নজাইনতেও যুগ পরিবর্তন দিয়ে নাউজুবিল্লাহ। আর এখন ইসলাম মানিতে পাবে এতাল্লাই কিয়ামত পর্যন্ত মৃত্যু পর্যন্ত যতদিন পর্যন্ত নিজরে ইসলামের সামনে মাথা নত করিয়ে আল্লাহর বিধানের সামনে মাথা নত করি নিজরে বিলীন করে দিতে পারি কেউ সত্যিকারের মুসলমান আর হইতে
ইসলামের মানেই দিয়ে। ইসলাম মানে কি? শান্তি নয়। সালাম শব্দের অর্থ হইতে শান্তি, ইসলাম শব্দের অর্থ হইতে পরিপূর্ণ আত্মসমর্পণ করা, অর্থাৎ আল্লাহর বিধানের সামনে পরিপূর্ণ নিজের আত্মসমর্পণ করে দিল। ওসমান হারুনি ওই অগ্নিকুণ্ড করতুম যাতে বাইরে সমস্ত অগ্নি পূজক ব্যাগুন কালামা ভরে মুসলমান। ফারস্য দেশের মধ্যে দীর্ঘদিন হইতে জলের দে আগুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর দুনিয়াতে আগমন করিব, হঠাৎ করে আগুন বন্ধ নিভি গিয়ে কে পানি দিয়ে দেন, অটোমেটিক দীর্ঘদিন হইতে জলের দে, বছরের পর বছর জলের দে আগুন, জ্বলন্ত আগুন, হঠাৎ করে আগুন নিভি গিয়ে। ফারস্যর রাজায় চিন্তা করিল কিরে হঠাৎ করে দীর্ঘদিন হইতে জলের দে আগুন বন্ধ কেউ গেল, নিভিকে গেল গই। ইতারা অনেক গবেষণা করি বাইর করে দে, গনি ভরিয়ে হদে আরবত এমন একজন নবীর আগমন ঘটিবার কথা আছে, যেই নবী দুনিয়ায় আগমন ঘটিলে এই সমস্ত অগ্নি পূজা, এই সমস্ত মূর্তি পূজা ইন ব্যক্তিনের বিলুপ্ত করি এক আল্লাহর ইবাদত, এক আল্লাহর দাসত্বের মিথ্যা সমগ্র পৃথিবীর মধ্যে প্রচার করিব। এই মানুষিবে দুনিয়ায় আইবার টাইম হাজ হইয়াই এতাল্লাই অগ্রিম বার্তা, অগ্রিম ইঙ্গিত দিতে এই পারস্যর অগ্নি পূজক অগ্নি পূজা আর চলত নয়, অতি সত্তর অগ্নি পূজা বন্ধ হইব। এই রোম সম্রাট তোর রাজত্ব আর চলত নয়, এটা রাজত্ব চলিব দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সেই জাহেলি যুগের সমস্ত মানুষ বেগুনরে আল্লাহ অগ্রিম বার্তা দিয়ে, এই অগ্রিম বার্তার মধ্যে আল্লাহ বুঝাইয়ে দে আসহাবে ফিলরে হস্তি বাহিনী ইয়েমেনের গভর্নর আবরাহা আতিদি আল্লাহর ঘর বাইনতে ভাটাইয়ে দে ইতেরারে যেভাবে সুড়ো সুড়ো হাত্তর দিয়ে রে এত বড় বড় আতি নিধন করে ফেলাইয়ে, এত বড় বড় আতিরে একেবারে চূর্ণ বিচূর্ণ বানা ফেলাইয়ে আল্লাহ ইঙ্গিত দিতে অতি সত্তর এই জমিনত এমন একজন নবীর আগমন ঘটিব। এই নবী ভাই সর্বপ্রথম মক্কা নগরীর কুরাইশ বংশ দিয়ে ইরে যেতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্লোগান দিব। দাহদি আবু বকর নতাইব, উমর নতাইব, উসমান নতাইব, আলী নতাইব, সাদ ইবনে আবি ওয়াক্কাস নতাইব, আবু উবাইদা ইবনুল জাররাহ নতাইব, হুযাইফা ইবনুল ইয়ামান নতাইব, নুমান ইবনে বশির নতাইব, কোনো কে নতাইব। ইবে একাই একজন সারা পৃথিবী হদ্দে মাবুদ ঈদে মূর্তি, সারা পৃথিবী হদ্দে মাবুদ ঈদে গাছ, সারা পৃথিবী হইবে মাবুদ ঈদে আগুন, সারা পৃথিবীর মধ্যে শিরিক বেদাতে নিমজ্জিত, সারা পৃথিবী শিরিক বেদাতে ভরপুর একজন শুধু একাই একজন তিয়ে সর্বপ্রথম ডাক মারিব দে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে আরবের অসভ্য জাতি, দীর্ঘ 600 বছর পর্যন্ত আসমান আল্লাহ তোমার আল্লাহ, জমিন আল্লাহ আসমান আল্লাহ হন সম্পর্ক নতাহানোর কারণে, আসমানি এলম আল্লাহ তোমার আল্লাহ সম্পর্ক নতাহানোর কারণে, নবিল্লাই তোমার আল্লাহ সম্পর্ক নতাহানোর কারণে তোমরা সমস্ত অন্যায় অত্যাচার, সমস্ত পাপাচার, জুলুম বেবিচার, কোন খারাপি লুটতরা, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ, সমস্ত নারী নির্যাতন হইতে শিশু নির্যাতন, সমস্ত অন্যায় অপরাধ বেকিন গরিও দে খবরদার, সমস্ত অন্যায় সারি দিও, সমস্ত মিথ্যা সারি দিও, সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড সারিয়ে রে তোমরা প্রত্যেকেই গাছ পূজা, বাস পূজা, লতা পূজা, সূর্য পূজা ইন ব্যাগ কিন সারিয়ে রে এক আল্লাহর দাসত্বল্লায় প্রস্তুতি গ্রহণ করো। এবং আমি মুহাম্মদরে ছোটবেলা হইতে যারে আল আমিন সত্যবাদী আমানতদারি হিসেবে তোমরা উপাধি দিও তোমার হাসে। আর দ্বিতীয় নম্বর বার্তা হইয়ে দে, 1 নম্বর আল্লাহর ইবাদত করো, 2 নম্বরত আর নবী হিসাবে স্বীকারোক্তি দাও, নবী হিসাবে মানিল। তুফলিহুন, দুনিয়াতে সফলতা অর্জন করিবা, আখিরাতের মধ্যে চূড়ান্ত সফলতা আল্লাহ জান্নাত দান করিবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে এই ঘোষণা দিল, দীর্ঘ 40 বছর পর্যন্ত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল আমিন হিসেবে সততার একেবারে উচ্চ পর্যায়ের সার্টিফিকেট দিয়ে, আমানতদারির উচ্চ পর্যায়ের সার্টিফিকেট দিয়ে ইতেরার ভিতর নিজের রাজত্ব
নিজের নেতৃত্ব কর্তৃত্ব ইন আড়াইব দে এই ডরে কোনো কেয়াই গ্রহণ নবে। আর যাইরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হরগে দিয়ে আবু বকর সিদ্দিক এবং আর নবী বয়সে 2.5 বছরের নসুড়, আর নবী বয়সে 2.5 বছর বড়, আবু বকর সিদ্দিক বয়সে 2.5 বছর ছোট। কিন্তু বড় ছোট হইল একে অপরল্লাই সবসময় সঙ্গ, একেবারে বাল্যকালতে ধরিয়ে রে আবু বকর এবং আর নবী একসাথে। তো একজনে যে হত আবু বকর তোমার বন্ধুয়ে কি হর সহগই ও কি হর হদি ভাই নতুন অজ্ঞ ধর্মর দাওয়াত দেন, আর বাপদাদা শুদ্ধ গোষ্ঠী হইতে গড়ি গড়ি আজ দে মূর্তি পূজা ইন বেগিন বলে শিরিক ইন বাদ দিয়ে রে এক আল্লাহর ইবাদতর মিকে ডাহের আমারই ভাই নিজরে নবী হিসাবে পেশ করেন তুই কি হ। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীর হাসা আইর হদ দে ও মুহাম্মদ শিশুকাল হইতে ধরি বাল্যকাল হইতে ধরি ছোটবেলা হইতে ধরি তুই এবং আয় একসাথে ব্যবসা করি একসাথে উড়ক বড়ক একসাথে চলাফেরা একসাথে সব জায়গায় আয় একসাথে আর দুজন একসাথে আসিলাম। হঠাৎ করি তুই নবুয়তর দাবি করত দে তোমার নবী দিয়ানোর দলিল কি, তুই নবী দিয়ান দলিল কি? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ দে আবু বকর আই যে নাকি প্রথম দাওয়াত দিয়ান দিলাম কোনো কে একটা মানুষ আর এই দাওয়াত ছাড়ানো দে প্রথম একজন তুই আইরা আত্মন সুসাল্লাহ দলিল কি আই তোমার দলিল কি দিও আই সত্য নবী দিয়ানোর দলিল দে রুইয়া কাল্লাতি রাই তাহা বিশাম আরে নবী বানাইবার অনেক আগে হইতে আল্লাহ তোমার মুলকে শামত গেলে দে এটা একখান স্বপ্ন দেখিলে দে এই স্বপ্ন ইয়ানোর বাক্য হইয়ে দে আই নবী দিয়ানোর দলিল। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের এই কথা শুনানোর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর দেরি করিলাম নাই আজ পর্যন্ত হনকিয়াই ইসলাম ধর্ম গ্রহণ ন করে একজন খদিজাতুল কুবরা বাদে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই যদিও বা বাল্যকাল হইতো অনর বন্ধু আসিলাম অনর সাথে একসাথে চলাফেরা করি অনর সাথে একসাথে উঠা বসা করি আল্লাহ অনর যেতে নবুয়ত দান করি অতএব আজিয়াত তারিখ নাই বন্ধুর পাশাপাশি নিজের সমস্ত জীবনিয়ান অন আল্লাহ বলে উৎসর্গ করে দিলাম অনর গোলামের লিস্টে আমি আবু বকরে অন আল্লাহ বলে নাম লাহাই দিলাম। সুবহানাল্লাহ। हकीकत की खबर देने बशीराया नज़ीराया हकीकत की खबर देने बशीराया नज़ीराया शहींशाही न जिसके कदम चूमे वो फकीर आया शहींशाही न जिसके कदम चूमे वो फकीर आया मुबारक हूँ ज़माने को के ख़त्मुल मुरसलीन आया मुबारक हूँ ज़माने को क्या खत्मुल मुरसलीन आया सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया। हजरत আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবইদ ওই ব্যক্তি আল্লাহর পয়গম্বরে দাওয়াত শুরু করানোর সাথে সাথে পুরুষ হলত মধ্যে সর্বপ্রথম ঈমান আনয়ন করিয়ে দেন সর্বপ্রথম আল্লাহর পয়গম্বরের গোলামের লিস্টিত নাম লাগাইয়ে দে ইবইদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে ক্রমান্বয়ে ধীরে ধীরে
এই আল্লাহর পয়গম্বরের গোলামের লিস্টের মধ্যে মক্কার আরবর বিভিন্ন মানুষ হলে নাম লেখা আরম্ভ করেন। ওইতে ওইতে এমন পর্যায়ে যাইরে পৌঁছে দে সারা বিশ্বের মধ্যে এমন কোনো জায়গা নাই যেটা আর নবীর গোলাম, আর নবীর উম্মত, আর নবীর আদর্শরে লালন করে দে, আর নবীর আদর্শ না মানে দে, এল্লা কোনো জায়গা নাই। অল্প টাইমত আল্লাহ সারা পৃথিবীর আল্লাহর পয়গম্বরের আদর্শরে বিস্তার ঘটাই দিয়ে সুবহানাল্লাহ। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আল্লাহর পয়গম্বরের আগমন সারা পৃথিবী আনন্দিত প্রফুল্লিত, সারা পৃথিবী খুশি। তবে এগজা খুশি তাইলে নইব আল্লাহর পয়গম্বর আইসে দে জিনিস আল্লাহর পয়গম্বররা আল্লাহ দায়িত্ব দিয়ে দে জিনিসহীন সমাজত নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত আল্লাহর নবীর আদর্শ ইনরে বাস্তবায়ন করে বেল্লাই বন্দা হিসাবে যাতুন যেদুর সামর্থ্য আছে, সাধ্য আছে, চেষ্টা করি এর যা করিব আল্লাহর পয়গম্বরের আদর্শরে যদি আই সমাজত বাস্তবায়ন করিত না পারি, নিজের ব্যক্তিগত জীবন হইতে, পারিবারিক জীবন হইতে, সামাজিক জীবনত যদি বাস্তবায়ন করিত না পারি,